শেখ হাসিনার ভারতে পালিয়ে যাওয়ার পর দেশটির কিছু গণমাধ্যম বাংলাদেশে হিন্দুদের বিরুদ্ধে সহিংসতার কাল্পনিক সংবাদ অতিরঞ্জিত করে প্রচার করেছে। এতে কেবল ভারত ও বাংলাদেশের মধ্যে সম্পর্কের অবনতি হলেও তা এদেশের হিন্দুদের কোনো কাজে আসছে না। কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরার এক প্রতিবেদককে দেবরাজ ভট্টাচার্য নামের ঢাকার একজন ৪২ বছর বয়সী হিন্দু ব্যাংকার বলেন, কিছু বিশেষ ভারতীয় মিডিয়া যেভাবে বিজেপির সাথে জোটবদ্ধ হয়ে বাস্তবতাকে পাশ কাটিয়ে ভয়ের পরিবেশ ছড়াচ্ছে তা আমাদের এখানে কোনো সাহায্য করছে না। তিনি ভারতের ক্ষমতাসীন হিন্দুত্ববাদী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ভারতীয় জনতা পার্টি বিজেপি কথা উল্লেখ করেছিলেন। একটি স্বাধীন বাংলাদেশি তথ্য পরীক্ষা সংস্থা রিউমর স্ক্যানারের তদন্ত অনুসারে ১২ আগস্ট থেকে ৫ ডিসেম্বর ২০২৪ পর্যন্ত ৫০টির মতো ভারতীয় গণমাধ্যম বাংলাদেশ সম্পর্কে কমপক্ষে ১৩টি মিথ্যা প্রতিবেদন প্রচার করেছে। দেবরাজ বলেন, তবুও হাসিনার পতনের পর থেকে হিন্দু সম্প্রদায়গুলোকে যে ভয় এবং নিরাপত্তাহীনতা গ্রাস করছে তা অস্বীকার করার কোনো উপায় নেই। বেশিরভাগ গ্রামাঞ্চলে যারা হাসিনার শাসনামলে খুব বেশি আধিপত্য বিস্তার করতে পারেনি তারা এখন শক্তিতে আছে। দেবরাজ বলেন, এতে বাংলাদেশের হিন্দুরা বরং দ্বিগুণ সমস্যার সম্মুখীন হচ্ছে। দেশের অন্যতম সেরা বিদ্যাপীঠ বাংলাদেশ ইউনিভার্সিটি অব ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি ২৭ বছর বয়সী হিন্দু ছাত্র অভিরোশম পিয়াস বলেন, বাংলাদেশ আমাদের ধর্মীয় তীর্থস্থানগুলো ৯০% ভারতে অবস্থিত এবং সেখানেই আমাদের সংযোগ রয়েছে। তবে সংখ্যাগরিষ্ঠ বাংলাদেশি হিন্দুরা বর্তমান ভারত সরকারের বা এর হিন্দুত্ব চরমপন্থাকে সমর্থন করে না। তিনি বিজেপির হিন্দু সংখ্যাগরিষ্ঠ মতাদর্শকে উল্লেখ করে এ ধরনের মন্তব্য করেন। দোয়ারবাজার মার্কেটের ২৯ বছর বয়সী একজন ফার্মেসি মালিক, যিনি তার পুরো নাম প্রকাশ না করার শর্তে বলেন, ভারতীয় মিডিয়া ভুল তথ্য ছড়াচ্ছে এবং ঘটনাগুলোকে অতিরঞ্জিত করে, যার মধ্যে কিছু কখনোই ঘটেনি। এটি বাংলাদেশের মানুষের মধ্যে ভারত বিরোধী মনোভাব জাগিয়ে তোলে, যা আমাদের হিন্দুদের মধ্যে নিরাপত্তাহীনতার অনুভূতি সৃষ্টি করে। ৮৪ বছর বয়সী নোবেল বিজয়ী মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে বাংলাদেশের অন্তর্বর্তী সরকার ভারতীয় মিডিয়ার বিরুদ্ধে বাংলাদেশে হিন্দুদের উপর হামলার অতিরঞ্জিত খবর প্রচারের অভিযোগ তুলেছে। ইউনূসের প্রেস সেক্রেটারি শফিকুল আলম আল জাজিরাকে বলেন, হাসিনাকে ক্ষমতাচ্যুত করার পর ধর্মীয় সংখ্যালঘুদের উপর কিছু হামলা হয়েছে, কিন্তু ভারতীয় মিডিয়ায় রিপোর্ট করা অনেক ঘটনা অতিরঞ্জিত এবং ইচ্ছাকৃতভাবে বিভ্রান্তিকর একটি শিল্প পর্যায়ে প্রচারের অংশ।